হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সফটওয়্যার টেস্টিং এর মধ্যে একটা পার্ট সিস্টেম টেস্টিং। ওকে, তো সিস্টেম টেস্টিং এর যে সমস্ত জিনিসগুলো নিয়ে বলবো সেগুলো সিস্টেম টেস্টিং কি, সিস্টেম টেস্টিং কেন করব, কখন করব, এক্সেট্রা এক্সেট্রা। তো চলো শুরু করা যাক। সিস্টেম টেস্টিং কি না, যখন কোনো টেস্ট ইঞ্জিনিয়ার টেস্টিং স্টার্ট করবে সে কিন্তু প্রথমেই কিন্তু সিস্টেম টেস্টিং করবে না, ডাইরেক্টলি সে কখনোই সিস্টেম টেস্টিং করবে না। তাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন সিস্টেম টেস্টিং এর আগে আমাদের প্রথমেই করতে হবে সেটা হলো ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং এ তারা কি করবে? একটা একটা ইউনিট বা কম্পোনেন্টকে চেক করবে যে ঠিকঠাক কাজ করছে কি করছে না। দেন দুই বা তার বেশি মডিউলকে একসঙ্গে মার্জ করবে, একসঙ্গে ইন্টিগ্রেট করে টেস্ট করবে, ইন্টিগ্রেশন টেস্টিং। এটা মেক শিওর করার জন্য যে মডিউলগুলোর ফাংশনালিটি অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট ঠিকঠাক কাজ করছে কি করছে না। ওকে, তো এটা হলো ইন্টিগ্রেশন টেস্টিং এর কনসেপ্ট। তো ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং আমি বিস্তারিতভাবে আমার আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। তো তোমরা যদি আমার আগের ভিডিও দেখে না থাকো তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো। ডেসক্রিপশন লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তো নাও আসছে সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং এ কি হয়? সিস্টেম টেস্টিং এ কাস্টমাররা কিভাবে সফটওয়্যার অ্যাপ্লিকেশনে টেস্ট করবে এটা ঠিক করা হয়। ওকে, মানে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন কাস্টমাররা কিভাবে চেক করবে এটা কাস্টমাররা টেস্ট করে, এটাই হলো সিস্টেম টেস্টিং। এবারে আমি আসছি একটা ছোট একটা এক্সাম্পল দিই। যেমন সাপোজ আমরা ধরে নিচ্ছি হোয়াটসঅ্যাপে আমরা কি করি? হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপটা প্রথম ইনস্টল করি, দেন আমরা প্রোফাইল পিকচার আপলোড করি, দেন আমরা কন্ট্যাক্টকে সার্চ করি, দেন পার্টিকুলার কাউকে একটা মেসেজ সেন্ড করি, দেন আমি ক্লোজ করে দিই অ্যাপ্লিকেশনটা। তো এটা একটা টোটাল ফাংশনালিটি, রাইট? তো এইটা কিন্তু টোটাল একটা সিস্টেম টেস্টিং এর মধ্যে পড়ে আছে। একটা কাস্টমার কিন্তু এই জিনিসটাই করবে। কাস্টমার কিন্তু যে দেখবে না শুধুমাত্র যে প্রোফাইল পিকচার আপলোড হচ্ছে কিনা, কাস্টমার শুধু যে দেখবে না আমার শুধু কাউকে মেসেজ টাইপ করতে পারছে কিনা, কারোর মেসেজ বাড়ে গিয়ে, সে কিন্তু প্রোফাইল পিকচার আপলোড করবে, মেসেজ লিখে কাউকে মেসেজটা সেন্ড করবে, দেন ওই পার্টিকুলার যাকে মেসেজ সেন্ড করছে সে মেসেজটা দেখতে পাচ্ছে কিনা, এই যে জিনিসগুলো, মেসেজটা পাচ্ছে কিনা, এই যে জিনিসগুলো, এটা কিন্তু হোল একটা সিস্টেম টেস্টিং, রাইট? তার মানে সিস্টেম টেস্টিং এ কি হচ্ছে না, কাস্টমাররা অ্যাপ্লিকেশনটা কিভাবে টেস্ট করছে, রাইট? এটা হলো সিস্টেম টেস্টিং। এখন আমাদের মাথায় এই কোশ্চেনটা আসবে যে সিস্টেম টেস্টিং এ শুধু কাস্টমাররা করে, আমরা বা টেস্ট ইঞ্জিনিয়ার বা যারা কিউএ পার্সন আছি তারা কি সিস্টেম টেস্টিং করি না? করি। আমরা কোথায় করি? আমরা সিস্টেম টেস্টিংটা করি আমাদের টেস্টিং সার্ভার বা টেস্টিং এনভায়রনমেন্টে। আর কাস্টমাররা তাদের সিস্টেম টেস্টিংটা করে তাদের প্রোডাকশন সার্ভার বা প্রোডাকশন এনভায়রনমেন্টে। নাও দুটো জিনিস আমার মাথায় আসছে, এখন আমাদের মাথায় আসছে যে এই টেস্টিং সার্ভার বা টেস্টিং এনভায়রনমেন্ট আর প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস কি আমি 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 দুটো নোট করছি। টেস্টিং এনভায়রনমেন্ট বা টেস্টিং এনভায়রনমেন্ট বা টেস্টিং সার্ভার, টেস্টিং এনভায়রনমেন্ট। ওকে, নাও সেকেন্ড থিং, production environment. Now টেস্টিং এনভায়রনমেন্টে টেস্টাররা বা টেস্ট ইঞ্জিনিয়ার বা কিউ ইঞ্জিনিয়ার যে আছে সে টেস্টিং এনভায়রনমেন্টে তার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের উপর সিস্টেম টেস্টিং করবে। নাও প্রোডাকশন এনভায়রনমেন্টে এন্ড কাস্টমার বা কাস্টমার যে আছে সে এই প্রোডাকশন এনভায়রনমেন্টের উপর সিস্টেম টেস্টিং করবে। ওকে, নাও সিস্টেম টেস্টিং আর এই প্রোডাকশন সিস্টেম এনভায়রনমেন্ট, সরি টেস্টিং এনভায়রনমেন্ট এন্ড প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই দুটোর মানে এই দুটোর সফটওয়্যার হার্ডওয়্যার ডেটা স্ট্রাকচার
বা ডেটা যা আছে সমস্ত কিছু সেম থাকতে হবে। মানে আমি টেস্টিং এনভায়রনমেন্টে আমি যে সফটওয়্যার, যে হার্ডওয়্যার বা যে রিলেটেড ডেটাগুলো ইউজ করছি, সেই রিলেটেড ডেটা, সফটওয়্যার, হার্ডওয়্যার সেম থাকতে হবে প্রোডাকশন সার্ভার বা প্রোডাকশন এনভায়রনমেন্টে। তার মানে আমরা এটা বলতে পারি যে টেস্টিং এনভায়রনমেন্ট ইজ দ্য রেপ্লিকা অফ প্রোডাকশন এনভায়রনমেন্ট, বা প্রোডাকশন এনভায়রনমেন্ট ইজ দ্য রেপ্লিকা অফ টেস্টিং এনভায়রনমেন্ট, রাইট? নাও আমি কি বললাম যে সিস্টেম টেস্টিং এ টোটাল ফাংশনালিটি, টোটাল জিনিসটা অ্যাজ এ হোল টেস্ট হচ্ছে, রাইট? আমি আরেকটা যদি এক্সাম্পল দিই জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ আমি একটা মোবাইল, ফ্লিপকার্ট থেকে একটা মোবাইল ফোন কিনতে চাইছি, ওকে? তো আমি কি করব, আমি ফ্লিপকার্টে লগ ইন করবো, দেন আমার যে পেজটা হলো সার্চ পেজটা, সেখান থেকে আমি যেই মোবাইলটা কিনতে যাচ্ছি সেই মোবাইলটাকে আমি সার্চ করব, সেই মোবাইলটাকে আমি সিলেক্ট করে আমি পেমেন্ট করব, দেন আমি অ্যাড টু কার্ট করব, কার্ট করে আমি কার্ট থেকে পেমেন্ট করব। আফটার পেমেন্টের পর একটা কনফার্মেশন পেজে থ্যাংক ইউ হয়ে যায়, থ্যাংক ইউ পেজ চলে আসবে, যেখানে দেখিয়ে দেবে যে আমার মোবাইলটা আমি পারচেস করে নিয়েছি, ওকে? নাও এই যে টোটাল জিনিসটা, এটা মানে টোটাল যে এন্ড টু এন্ড জিনিসটা হচ্ছে, তো এই এন্ড টু এন্ড টেস্টিংটা হলো একটা সিস্টেম টেস্টিং। নাও আমাদের মাথায় সেকেন্ড কোশ্চেন আসবে যে বস এন্ড টু এন্ড টেস্টিং কি? এন্ড টু এন্ড টেস্টিং কিছুই নয়। এন্ড টু এন্ড টেস্টিং আমি বলতে পারি, আমি এরকম ভাবে বলতে পারি, সাপোজ ধরে নাও আমার কাছে 3টে মডিউল আছে বা 4টে মডিউল আছে, ওকে? যেখানে আমি মেনশন করে দিচ্ছি যে এটা মডিউল এ, এটা মডিউল বি, এটা মডিউল সি, and এটা মডিউল ডি, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, ওকে? তো এন্ড টু এন্ড টেস্টিং মানে এই যে টেস্টিংটা হচ্ছে, এই টেস্টিংটা রিডাইরেক্ট করবে ওয়ান টু অ্যানাদার। মানে প্রথমে আমি লগ ইন করলাম, দেন আমি একটা প্রোডাক্টকে সার্চ করলাম, দেন সাপোজ আমি প্রোডাক্টটাকে আমি অ্যাড টু কার্ট করলাম, দেন আমি পেমেন্ট করলাম, দেন আমার কাছে আরেকটা আছে সেখানে আমি সাপোজ অর্ডারটা কনফার্ম করে নিলাম। তার মানে কি হচ্ছে, একদম স্টার্টিং নোট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, লাস্ট নোট পর্যন্ত আমি টোটাল ফাংশনালিটিটা চেক করছি। এটা কি বলা হচ্ছে এন্ড টু এন্ড টেস্টিং। এটা দিয়ে আমি কি চেক করছি, আমি এটা চেক করছি যে আমার টোটাল ফাংশনালিটিটা অ্যাজ এ হোল ওয়ার্কিং পারফেক্ট, আমার রিকোয়ার্ড ডকুমেন্ট ওয়াইজ, ওকে? তো এটাই হলো এন্ড টু এন্ড টেস্টিং। নাও একটা জিনিস, আমরা কিন্তু টেস্টাররা বা টেস্ট ইঞ্জিনিয়াররা কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমরা এই সিস্টেম টেস্টিং, নাও সিস্টেম টেস্টিং কিন্তু করতে পারছি না। আমরা কি করছি, আমরা ইউনিট টেস্টিং করছি, দেন আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করছি, আফটার ইন্টিগ্রেশন টেস্টিং আমাদের কাছে আসছে সিস্টেম টেস্টিং, ওকে? তো আরেকটা জিনিস আমি তোমাদের আরেকটা যদি এক্সাম্পল দিই, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আমাদের অজান্তে, আমরা বা কাস্টমাররা যারা আছে তারা কিন্তু আমাদের বা তাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা একটা সিস্টেম টেস্টিং করে ফেলি। কিরকম, আমরা সাপোজ কোনো একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করলাম, আইদার সে অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন। আমরা যখন সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা যখন ইউজ করছি, সাপোজ আমি ফেসবুক ইউজ করছি, ওকে? আমি ফেসবুকে কি করলাম, আমি ফেসবুকটা ইনস্টল করলাম, ফেসবুকটা লগ ইন করলাম, দেন আমি সাপোজ একটা 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 ভিডিও বানালাম, সেই ভিডিওটাকে পোস্ট করলাম। তো এটা একটা হোল ফাংশনালিটি। এটা কিন্তু আমি নর্মালি কিন্তু আমার কাজের জন্য জিনিসটা করছি, রাইট? কিন্তু ব্যাক থেকে দেখতে গেলে, পেছন থেকে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু একটা সিস্টেম টেস্টিং হয়ে গেল, তাই নয় কি? কারণ কি করছি, আমরা টোটাল ফাংশনালিটি তো আমরা চেক করছি অ্যাপ্লিকেশনটার উপর। তো আমরা বা কাস্টমাররা যে কেউ যারা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছে তারা কিন্তু নিজেদের অজান্তেই কিন্তু তারা সিস্টেম টেস্টিংটা করে ফেলেছে, ওকে? সো আমাদের কাছে এখন এই জিনিসটা ক্লিয়ার যে সিস্টেম টেস্টিং কি, এই জিনিসটা ক্লিয়ার ইন্টিগ্রেশন টেস্টিং কি, ওকে? তো এবারে বলবো সিস্টেম টেস্টিংটা কেন করব। সিস্টেম টেস্টিং করার কারণ
আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, যেটা বললাম না, কোনো একটা টোটাল ফাংশনালিটি এন্ড টু এন্ড কাজ করছে কিনা, শুরু থেকে শেষ অবধি ফুল ফাংশনালিটিটা আমার ক্লায়েন্ট দেওয়া যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা রয়েছে, যে রিকোয়ারমেন্টটা রয়েছে, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ ঠিকঠাক কাজ করছে কিনা, এটা চেক করার জন্য আমরা সিস্টেম টেস্টিং করব। ইয়েস, ওকে। সো এবারে বলবো যে সিস্টেম টেস্টিং এর অ্যাডভান্টেজটা কি। সিস্টেম টেস্টিং এর অনেক অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে আমি একটা মেন জিনিস বলতে পারি যে সিস্টেম টেস্টিং দিয়ে আমি টোটাল একটা অ্যাপ্লিকেশনের ফ্লো পারফেক্টলি কাজ করছে কি করছে না সেটা চেক করতে পারি। ওকে, তো আমাদের কাছে এই জিনিসটা এখন ক্লিয়ার যে সিস্টেম টেস্টিং কি। আমি জাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি শুরু থেকে শেষ অবধি সিস্টেম টেস্টিং রিলেটেড জিনিসটা। না, সিস্টেম টেস্টিং কিন্তু বলতে আমরা যেটা প্রথমেই বোঝাই, আমরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমরা সিস্টেম টেস্টিং করব না। কোনো টেস্ট ইঞ্জিনিয়ার বা কোনো কিউএ পার্সন যখন কোনো টেস্ট করে সে কিন্তু ডাইরেক্টলি সিস্টেম টেস্টিং করে না। সে কি করে, সে প্রথমে ইউনিট টেস্টিং করে, দেন ইন্টিগ্রেশন টেস্টিং করে, দেন সিস্টেম টেস্টিং করে। তার মানে ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং এর পর আমাদের কাছে আসছে সিস্টেম টেস্টিং। ইউনিট টেস্টিং এ কি হচ্ছে, ইউনিট টেস্টিং ছোট ছোট ইউনিট বা কম্পোনেন্টকে আমরা চেক করছি, সেটা হলো ইউনিট টেস্টিং বা কম্পোনেন্ট টেস্টিং। দেন ইন্টিগ্রেশন টেস্টিং কি হচ্ছে, আমাদের দুই বা তার বেশি মডিউলকে আমরা ইন্টিগ্রেট করে যখন চেক করছি, টেস্ট করছি, তখন সেটা হলো ইন্টিগ্রেশন টেস্টিং। সিস্টেম টেস্টিং এ চেক করছি, সিস্টেম টেস্টিং এ কাস্টমাররা তার সফটওয়্যার অ্যাপ্লিকেশনে টেস্ট করছে, কিভাবে হাউ মানে কিভাবে কাস্টমাররা তার সফটওয়্যার অ্যাপ্লিকেশনে টেস্ট করবে, এটা সিস্টেম টেস্টিং এর মধ্যে পড়ে। ওকে, দেখো একটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, কাস্টমার কিন্তু বা এন্ড ইউজাররা কিন্তু বোঝে না যে হোয়াট ইজ ইউনিট টেস্টিং, ইউনিট টেস্টিং কি, ইন্টিগ্রেশন টেস্টিং কি, কম্পোনেন্ট কি, এসব জিনিস কিন্তু বোঝে না। তার কাছে একটাই উদ্দেশ্য যে আমি কোনো একটা এক্স নামক কোনো একটা কোম্পানিকে একটা সফটওয়্যার বানাতে দিয়েছি, কাস্টমারের মেনটা এটাই থাকে যে আমি এক্স নামে কোনো একটা কোম্পানিকে একটা সফটওয়্যার বানাতে দিয়েছি, সেই কোম্পানি সফটওয়্যারটা আমাকে ডেলিভার করে দিয়েছে। না, আমার কাজ হচ্ছে আমি যেই ডকুমেন্টটা বানিয়ে দিয়েছিলাম ওই এক্স কোম্পানিকে, সেই ডকুমেন্ট ওয়াইজ ওই কোম্পানিটা এই সফটওয়্যারটা রেডি করেছে, ওই সফটওয়্যারটা বানিয়েছে কিনা, সফটওয়্যারটা তৈরি করেছে কিনা, এটাই মেন। তার মানে সে কিন্তু বসে বসে একটা ইউনিট দুটো ইউনিট এভাবে ইউনিট টেস্ট করবে না, বা কোনো একটা পার্টিকুলার মডিউল চেক করবে না, সে কিন্তু টোটাল মডিউল সমস্ত জিনিসটা ফুল ফাংশনালিটিটা অ্যাজ এ হোল টেস্ট করবে। তো এটা হলো ইউনিট টেস্টিং, সরি এটা হলো সিস্টেম টেস্টিং। ওকে, নাও এটাকে আমরা বলতে পারি একটা এন্ড টু এন্ড টেস্টিং। তার কারণ আমি যেটা ডিসকাস অলরেডি বললাম না, এন্ড টু এন্ড টেস্টিং মানে কি হচ্ছে, একদম স্টার্টিং মডিউল থেকে শুরু করে একদম এটা রিডাইরেক্ট হয়ে হয়ে একদম লাস্ট মডিউল পর্যন্ত যাবে এটা, এবং সেখানে এটা চেক করবে যে আমার সমস্ত মডিউলগুলো ঠিকঠাক কাজ করছে, হোল ফাংশনালিটিটা ঠিকঠাক কাজ করছে। তার মানে এন্ড টু এন্ড টেস্ট মানে শুরু থেকে শেষ একদম টোটাল জিনিসটা ঠিকঠাক কাজ করছে কিনা, এটা হলো এন্ড টু এন্ড টেস্টিং। নাও আমি যেটা বললাম তোমাদের যে ইউনিট সরি টেস্টিং, সিস্টেম টেস্টিংটা আমাদের কিউএ ইঞ্জিনিয়ার বা টেস্ট ইঞ্জিনিয়ার তাদের টেস্টিং এনভায়রনমেন্টে বা টেস্টিং সার্ভারে করে। আর যখন ওই টেস্টিং এনভায়রনমেন্টটা যখন আমাদের কিউএ এন্ড থেকে পাস হয়ে গেল, যে আমরা বললাম যে বস আমার টেস্টিং এনভায়রনমেন্টে বা টেস্টিং সার্ভারে আমার এই হোল ফাংশনালিটিটা কাজ করছে, মানে আমার সিস্টেম টেস্টিংটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন, তখন এই টেস্টিং এনভায়রনমেন্টের সফটওয়্যারটাকে তুলে দিল, মার্জ করে দিল প্রোডাকশন এনভায়রনমেন্টে, যেখানে কাস্টমাররা চেক করে। এই টেস্টিং এনভায়রনমেন্ট আর এই প্রোডাকশন এনভায়রনমেন্ট এই দুটো জিনিসের কিন্তু হার্ডওয়্যার কনফিগারেশন, সফটওয়্যার কনফিগারেশন, ডেটা যেগুলো ইউজ করছি সেগুলো কিন্তু সব সেম থাকবে। তার মানে আমরা এই জিনিসটা বলতে পারি যে প্রোডাকশন এনভায়রনমেন্টটা অ্যাজ এ রেপ্লিকা অফ টেস্টিং এনভায়রনমেন্ট, isn't it? ওকে, সো নাও আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি যখন একটা ফ্লিপকার্ট থেকে যখন আমি কোনো একটা মোবাইল পারচেস করতে চাইছি, তখন আমি কি করছি, তখন আমি ফ্লিপকার্ট লগ ইন করবো, দেন আমরা কি করব, দেন আমরা
যে মোবাইলটা কিনতে চাইছি সেই মোবাইলটা সার্চ করব, দেন ওই মোবাইলটাকে আমরা সিলেক্ট করব, দেন ওই মোবাইলটা আমরা সিলেক্ট করে আমরা অ্যাড টু কার্ট করব, কার্টে অ্যাড করব, কার্টে অ্যাড হওয়ার পর সেটাকে আমরা পেমেন্ট করব, দেন আমরা একটা কনফার্মেশন পেজ পাবো যেখানে বলে দেওয়া থাকবে যে ইওর মোবাইল হ্যাজ বিন পারচেসড, তুমি মোবাইলটা পারচেস করে নিয়েছো। তার মানে কি হচ্ছে, একদম শুরু থেকে একদম লগ ইন পেজ থেকে শুরু করে একদম কনফার্মেশন পেজ পর্যন্ত আমরা টোটাল জিনিসটা, টোটাল ফাংশনালিটিটা চেক করছি যে সমস্ত জিনিসটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। নাও একটা জিনিস দেখো, যদি কনফার্মেশন পেজ যদি কোথাও একটা লগ আউট বাটন থাকে, অবশ্যই আমরা যেহেতু ফ্লিপকার্টে লগ ইন করেছি আমাদের লগ আউট একটা বাটন থাকা উচিত। যদি লগ আউট বাটন থাকে তো আমাদের সিস্টেম টেস্টিং এর মধ্যে ওই লগ আউট বাটনটা ঠিকঠাক কাজ করছে কি করছে না এটাও কিন্তু চেক করতে হবে আমাদের, কারণ আমি হোল জিনিসটা চেক করছি না। তো সেই জন্য আমাদের টোটাল ফাংশনালিটিটা ওয়ার্কিং কিনা এটা আমাদের টেস্ট করতে হবে। ওকে, সো আমাদের কাছে নাও এখন পুরোপুরি জিনিসটা ক্লিয়ার যে সিস্টেম টেস্টিংটা কি, সিস্টেম টেস্টিং কেন করব, সিস্টেম টেস্টিংটা কখন করা হয়, কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে, এন্ড টু এন্ড টেস্টিং কি, এই জিনিসগুলো আমাদের টোটাল জিনিসটা ক্লিয়ার। যদি তোমরা ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং তোমাদের কারো কাছে কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বিস্তারিতভাবে ইন ডিটেলসে ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং সম্বন্ধে আমি বলেছি, আমি আলোচনা করেছি। ওকে, তো যদি তোমরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক করো। যদি তোমাদের সিস্টেম টেস্টিং বা কোনো টেস্টিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট করো, আমি সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই। সো থ্যাংক ইউ অল।